এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার নিয়ে আসলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও। তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে যে রান্না করেছিল আর কি, আমাদের জন্য খাওয়ার জন্য রান্না করেছিল। সে আর কি 5,000 টাকা লটারিতে পেয়েছে। তো সে বলতেছে আজকে নাকি পার্টি দিবে। তো সবাই মিলে যাচ্ছি পার্টি করতে। তাহলে চলো সবাই মিলে যাই পার্টি করতে। मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा मेरे को जाना पड़ेगा। তো এখানে একটু ওয়েট করছি, কারণ এই জন্য একজন মানুষ মিছিং আছে এখনো আমাদের। সে আসলে সবাই একসঙ্গে যাবো শারজাগেতে। আর এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। তো এমনি আমাকে মালিক দেখলো, দেখার পর আমাকে মালিক জিজ্ঞাসা করতেছিল যে এখানে কি করতেছিস। আমি বললাম একটা ছোট ভিডিও করতেছি। আর এই সেই মাই ম্যান যে মানে লটারিতে পয়সা পেয়েছে, আমার পিছনে বাদশা। আর ওই যে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে আমাদের মালিক, যার আন্ডারে আমরা কাজ করি। ঠিক আছে, তো মানুষটাও চলে আসছে। চলেন এখন আমরা যাই শারজাগেতে। আর মালিক হাসতেছে আমাদেরকে দেখে। তো মালিক হাসতেছিল। তো আমি মনে করলাম এর পিছনে কিছু তো কারণ আছে। তারপর মালিক বলতেছে গাড়িটা বানাই নিয়ে আসি, একটু পরিষ্কার করে দেয় সবাই মিলে, তাহলে এটার মধ্যে কালকে আবার কাজে যেতে হবে। এই গাড়িতে আমরা কাজে যাই সকালে করে উঠে। তো আমরা মনে করলাম ঠিক আছে একটু পরিষ্কার করে দিই। যখন আমরা এই গাড়িতে যাই কাজে, তারপরে সবাই মিলে এখানে গাড়িটা পরিষ্কার করতেছিলাম। আর এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড নিয়েছিল, তারপরে সেকেন্ড হ্যান্ড নিয়ে বানাইতে দিয়েছিল গাড়িটা। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন রাহুল আর আপনাদের হরেকৃষ্ণ, এরা দুজন পরিষ্কার করছে। ঠিক আছে, পরিষ্কার করতে করতে অনেক কথাবার্তা বললাম। মালিকও আসতেছে, বলছে যদি পরিষ্কার না করিস আমি তোদের যাইতে দিব না। তারপরে এই যে বাপন এখানে আসলো, বাপন এসে বলতেছে চলো। আমি কই দাঁড়া, গাড়িটা পরিষ্কার করে দিয়ে তারপরে যাচ্ছি সবাই মিলে একসাথে। তো এখানে মালিকও আর কিছু বললো না, মালিক চলে গেল ওইখানে, ওদিকে দাঁড়ায় আর গল্প করতেছিল। তারপরে ওই যে বাদশা, এনাকে দেখতে পাচ্ছেন। তো এর কাজের মধ্যে যায় মানে পা পিছলে পড়ে যায়। ঠিক আছে, সিমেন্টের বস্তা নিয়েছিল গাড়ি, তো পা পিছলে যায় মানে পড়ে হাতটা একটু ভেঙে গেছিলো। তো ওইটা ব্যান্ডেজ করছে। তো ডক্টর বলছে নাকি 2 সপ্তাহের জন্য রাখার জন্য। তো 2 সপ্তাহ পরে ব্যান্ডেজটা খুলবে। তারপর এখন ভালো হয় না খারাপ হয় না কি হয় এটা তো আমরা বলতে পারি না, এখন ডাক্তার বলতে পারবে। তো পরশুদিন মধ্যে ডাক্তারের কাছে যাবে নাকি। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার এখন কী বলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি থাকতে লাগে থাকবে, নাহলে বাড়ি চলে যাবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর মানুষটা চলে আসছিলো। আর আমরা এই যে এখানে প্রতিদিন মর্নিং টাইমে চা খাই। ঠিক আছে, আর ওই যে সেই মানুষটা দেখতে পাচ্ছেন যার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম, এখন সে আমাদেরকে রাইখে চলে যাচ্ছে। তো সবাই আসছে, তো এখন সবাই মিলে যাবো শারজা খেতে। আর এইখানে বেশি দূরে না, কাছেই যেহেতু দোকানটা। ঠিক আছে, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। তো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম সবাই মিলে একসাথে দোকানের সামনে। এই যে সামনে আমরা দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানেই আমরা প্রায় মূলত আসি, প্রায় আসতে থাকি। তো অনেক কয়বার এর আগেও আসছিলাম, তো আজকে আবার আসলাম কারণ বাপন ছাড়ছিল না আমাদের। চলো 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 যাইতে হবে। তো দেখি ভিতরে যাই বসি, তারপর আর যা অর্ডার করে দিয়েছে এবং চলেও আসছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, তো এরা খাচ্ছে। তো এখন আমরা গল্প আলাপ আলোচনা করতেছি যে প্রতিদিন যদি এভাবে কেউ লটারি দিয়ে পয়সা পায় তাহলে আমাদের প্রতিদিন এইভাবে খাওয়া। তো আমরা খাওয়া দাওয়ার পর বলছি তুই আরও পা, তুই আমাদেরকে আরও খাওয়া। इतनी खुशी मुझे आज तक। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा